হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাব কক্সবাজার। সেতাবগঞ্জ থেকে কক্সবাজার কিভাবে যাবেন? আমরা এখন যাব সেতাবগঞ্জ রেল স্টেশন। ওখান থেকে রাত 10টা বাজে 40 মিনিটে আমাদের ট্রেনটি ছাড়বে ঢাকার উদ্দেশ্যে। আপনারা চাইলেও বাসে যেতে পারেন কক্সবাজারে। তো আমরা রওনা দিয়ে গেছি। কোথায় যাচ্ছি? দেখা যাক কোথায় যাচ্ছি। ট্রেন যেদিকে যাচ্ছে আমরা সেদিকে যাচ্ছি। কক্সবাজার যাচ্ছি, রওনা দিলাম সেতাবগঞ্জ থেকে। আপনারা যদি গরমের সময় যান কখনো, তাহলে অবশ্যই এসি বগিতে যাবেন, নন এসি বগিতে যাবেন না, চলে না। এটা হচ্ছে একতা এক্সপ্রেস, পঞ্চগড় থেকে সারা ট্রেন। এই ট্রেনে যাচ্ছি। আমরা এসি টিকিট পাই না, নন এসি টিকিট করছি তো তাই নাকি। খুব কষ্ট। পেটির তো অবস্থা খারাপ না, আমার পেটি একটা কেবিনে শুয়ে থাকতো, কিন্তু কেবিনও পাইলাম না। আমরা কী করবো, হঠাৎ করে জানি তো। ঠিক আছে, দেখা যাক এইভাবেই কত দূর যাই। ছোট ভাই আরমান কেবল ঘুম থেকে উঠলো, খুব ক্লান্ত আর খিদা লাগছে তার। আর তার মাঝে এই গরমে তো আমার পেটি বাইর হবেই, বাইরে এসে হাঁটতে যাবে। ওই মিষ্টি আনছে ওই এখন কোন কলা এ ভাই তুই এত রাইতে কাল ধরি কথা বলবো? এত রাইতে ফোন ধরিছে? সাইলেন্ট করে রাখছে ফোন। কি ভাই? হ্যাঁ কিছু কবা? বলো কিছু। খারাপ সেদাবস থেকে আসছি। আর কিছু খ্যাত নিজে কই থাকে? সৌদি আরব না উগান্ডা না নাইজেরিয়া? হ্যাঁ কই থেকে আইসো? দুবাই। ঘুম থেকে উঠে মনে হলো আমি কক্সবাজার চলে আসছি। আসলে কক্সবাজার নয়, এটা হচ্ছে বঙ্গবন্ধু রেল সেতু। তো অনেক পানি, বালু টলার নিয়ে যাচ্ছিল, খুব ভালো লাগতেছিল দেখতে। সকাল সকালে যে এটা দিয়ে এগুলা খাইলে পাখা ঘুরে পড়ে যাবা। বাবা, কি বাবা, সকাল হয়ে গেছে। আমি একটু ভয় পাইছিলাম, ট্রেনটা ছাড়া দিল তাই। কি করতেছ বাবা? প্রকৃতি দেখতেছে, প্রকৃতি। ঢাকা শহরে প্রথম দেখতেছে। তার আবহাওয়া খুব সুন্দর ছিল, তাই আমার মেয়ে জানালা দিয়ে দেখতেছিল, খুব ভালো লাগতেছিল তার, অনেক খুশি সে। স্বাধীন হওয়ার পরেই প্রথম আমরা ঢাকা আসলাম। আচ্ছা, মাইয়া তো তোমার সিটটা নিয়ে নিতে। হ্যাঁ আপু, ও বাবা কোথায় যাচ্ছেন? এই যে আমরা কমলাপুর স্টেশনে নামলাম। নামার পরে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে নাস্তা টাস্তা করে এখন একটু চলে গেলাম বুড়িগঙ্গা নদীর দিকে ঘুরতে। তো আপনারা চাইলে মেট্রো রেলে একটু ঘুরে আসতে পারেন। মেট্রো রেল থেকে আপনার ঢাকা শহর দেখতে অনেক ভালো লাগে। আজকে সারাদিন এখানে ঘুরে তারপরে আমরা রাতের বেলা রওনা হব আবার কমলাপুর থেকে রাত 10টা 30 মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে আমাদের ট্রেন ছাড়া যাবে। আমাদের ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে আছে রাখা। বুঝে দেখা যাচ্ছে আমাদের ট্রেন। চলুন আমরা যাই ট্রেনে উঠে আগে সিট নিয়ে।
সারাদিন ঘোরাফেরার পরে একটু ক্লান্ত লাগতেছিল, তাই রাতে একটু ঘুমাইলাম। ঘুম থেকে উঠে দেখি সকাল হয়ে গেছে। কি অপরূপ সুন্দর পাহাড়, বৃষ্টি মেঘে ঘেরা। অবস্থা খুব খারাপ দোস্ত। হ্যাঁ? এটা ওই সিটলেসের অপোজিটে হ্যাঁ 100 টাকা দিন রিজার্ভ ভাড়া। ঠিক আছে। আপনার ওখানে দেখুন, ওখানে যদি না হয় আর দেখতে দেখার সময় দিব। ওখানে আমার রিজার্ভ করা আছে। তবে স্টেশন থেকে নামার পরে অবশ্যই অটোওয়ালাদের থেকে সাবধানে থাকবেন। ওরা কিন্তু আপনাকে যে কোনো হোটেলে নিয়ে যেতে যাবে। আপনি আপনার পছন্দ মতো হোটেল বেছে নেবেন, নিরাপদে থাকবেন। আমাদের হোটেল বুকিং দেওয়া ছিল, তাই আমরা চলে আসলাম আমাদের হোটেলে। এখন হোটেলে যাই উঠবো আমরা। হোটেল থেকে নামে এখন আমরা যাবো সুগন্ধা পয়েন্টে। সুগন্ধা পয়েন্টে যাই, ওখানে একটু গোসল করব। বাবা কি রোদ আর বালু। আমার মেয়ে এখানে আছে, একটু কালো হয়ে গেছে, অনেক রোদ করতেছে, কিন্তু বাতাসটা ঠান্ডা করতেছে না। আমার বাড়ি এলে দেখেন কত খুশি। এই যে তুমি আজকে কেমন? আমি আজকে অনেক খুশি যে তুমি আমাকে বলছিলে যে তুমি আমাকে বিয়ের পর ঘুরতে নিয়ে যাবে। তুমি এখন সে আমার কথা রেখেছো। আচ্ছা আচ্ছা। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে। কোথায় গেছিলা? ও সমুদ্র, ও সমুদ্র, ও সমুদ্রে বাবা। আমার বেটি তারে সিরে 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 মা, ও মা 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 কাঁদো শোনো। এই পানি একটু ভয় পায় না, দেখছো? একটু ভয় পায় না। এই ফলটার নাম কি আপু? আনারকলি। এটা হচ্ছে কক্সবাজারের বিখ্যাত সেই আনারকলি ফল, যেটা শুধুমাত্র কক্সবাজারে পাওয়া যায়। এটা কক্সবাজার ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। এটা হচ্ছে আনারকলি। এটা খেয়ে তো আনারকলি হয়ে যাবে। তো টেস্ট কেমন? সুন্দর না? আনারকলি খারাপ হইয়া
এই যে আনারকলি। আনারকলি? আমি আনারকলি খাচ্ছি। কি খাচ্ছ? হুম? কক্সবাজারের বিখ্যাত শুটকির ঝোল। এটা খারাপ না। আর বেটি কি খাচ্ছ? বেটি বেটি খাচ্ছে শসা। তোমরা ভালো ভালো জিনিস খাচ্ছ, বেটি খাচ্ছ শসা। ও আচ্ছা, ভাতটাও কিন্তু কোনো সুন্দর না। একটা খাওয়া একসাথে রয়েছি দুজন, একই ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিঁড়বে না কবু এ বাঁধন, আসলে আসুক আকাশের রংটা দেখছো খালি? হ্যাঁ। বন্ধু চির সাথী পথ চলা, তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল কি না ভালোবাসা। কালারটা বন্ধু গো চির সাথী পথ চলা, তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালো। আবু ওদিকে 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 আম্মু, ওই যে আজাদ দিয়ে দিল আম্মু। মা আবার আসবা এখানে? হ্যাঁ ইনশাআল্লাহ। আব্বা, ও বাবা, এই যে কথা বলো, বাবার সাথে রাগ করছো? এত সুন্দর একটা জায়গা নিয়েছে, একটা পাপ্পা দিবা না? আমাকে তো পাপ্পা নিয়ে গেছে। আব্বা একটা পাপ্পা দাও, একটা পাপ্পা। এই যে বাবাকে, আমার ও আম্মুকে পাপ্পা দিছে। বাবা 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 বাবা। আমি আবার আসবো 1 বছর পর। হ্যাঁ, প্রতি বছর একবার করে আসবো। এরপর তোমার জন্মদিনে আসবো আমরা এখানে বাবা। হ্যাঁ ঠিক আছে আম্মু। আম্মু এবার আম্মুর ম্যারেজ দিতে আসছি। ও তোমার আম্মু কি খুশি! ইস, ঈদের দিনের থেকেও খুশি, দেখছো? ভাইয়া ওর অনুভূতিটা কেমন এত সুন্দর একটা জায়গা দেখে? তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি না থাকলে হয়তো এত সুন্দর জায়গা আমার দেখাই হতো। থ্যাংক ইউ থ্যাংক ইউ, তুমি না থাকলে হয়তো জীবনটাও এত সুন্দর হতো না। ধন্যবাদ তোমাকে। রঙ্গিলা রঙ্গিলা রে মন হারিয়ে যাব দূরে, রঙ্গিলা রঙ্গিলা রে মন পাহাড়িয়া সুরে, রঙ্গিলা রঙ্গিলা রে মন হারিয়ে যাব দূরে, রঙ্গিলা রঙ্গিলা রে মন পাহাড়িয়া সুরে। আগুনের আগুনে মন প্রেমের কথা বল, নাগরাজ তোকে নিয়ে পালিয়ে যাব চল। আগুনের আগুনে মন প্রেমের কথা বল, নাগরাজ তোকে নিয়ে পালিয়ে যাব চল। দু চোখে কৃষ্ণ চূড়া হাওয়াতে হাতে হাতে রাখবো সুজন বন্ধু হয়ে ম্যাডাম চলেন আমরা ওইদিকে যাই নাকি? একদিক তো তুলো দেখলে তো শুধু দেখতেই মন চায়। আর বাসায় যাইতে মন যায় না নাকি? বাসায় আমরা যাবো না 1 সপ্তাহ নাকি? ওই ওই বেটি কি গো বেটি? কি কি আপু, আপু কি দেখছো আপু? মা ঘোড়াতে উঠা যাবে না, আমার বেটি ঘোড়াতে ওঠার জন্য খুব ব্যস্ত। বাসিয়া
তোকে নিয়ে পালিয়ে যাব আগুনের আগুনে মন প্রেমের কথা কি খাবা? কাঁকড়া খাবা? নাগরাজ তোকে নিয়ে পালিয়ে যাব খাবা? তোমার দিকে তাকায় আছে। হ্যাঁ কোথায় খাবো কি খাবো টেনশনে পড়ে গেছি নাকি ভাইয়া? চলো ওইখানে ওগুলো বেশি আছে না? আসো 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 বাবু বাইরে গেছে লিগা তখন কমে গেছে না? কি খাচ্ছ তুমি কুতু কুতু করে? ওইটা ওইটা আরে রাত রাত কোথা থেকে আসছে? খাবা? না সামনে সামনে যাবে এখানে গাড়ি ঠিক সামনে এটা কি লটকা মাছ নাকি? লোকটা মাধ্যমে দেখেন লটকা কত করে? 50 টাকা করে। 50 টাকা একদম ফ্রাই করা? হ্যাঁ এখানে কাটবো এখানে আমরা চোখের সামনে করবো মাছগুলো ধরে দেখেন। আচ্ছা লটকা কত দুইটা? হ্যাঁ দুবার লোকটা হাত এইগুলা কিসের? দুটো দেবো নাকি দেখেন হ্যাঁ দুইটা ঠিক আছে। দুটো ঠিক আছে না? এটা কি মাছটা? আর এটা না এটা সুরমা এটা সালমা। এটা কত করে? এগুলা হুম বড় নেবেন না ছোটো নেবেন? এটা বড়টা? বড়টা 300। আপনি দেখছেন মাছ দেখছেন? না না মাছটাকে টাকা দিবেন এটা বড় কই এতটুকু মাছটা আপনি 300 টাকা কম করা যাবো? 280 টাকা দেন। ও হাত এটা 200 টাকা হলে এটা একটা দেন। না মাছ দেখেন না 200 টাকা হলে এটা একটা দেন। হ্যাঁ 250 দিতে পারবেন। এগুলো আজকে খুলছি দোকানটা। তাহলে লটকাই খাই। এই মাছ দেখেন লটকে খাইতে থাকি। আর 200 টাকা দেন একটা খাই নাকি? 200 টাকা এগুলো পাবেন আপনি। আচ্ছা 20 টাকা নিয়েন 220 টাকা 250 নিয়েন। লাগবে না। হ্যাঁ এটা আজকে খুলছি দোকান। 220 টাকা দেন। বসার জায়গা আছে? হ্যাঁ আছে আছে সব ফুল না ভাই ফুল দিচ্ছেন না। দেন দুইটা টুল দেন বসি আমরা। তিনটা দিন। তিনটা টুল দেন। হ্যাঁ না বসি। এই যে কাঁকড়া খাবা? কাঁকড়া খাবা? হ্যাঁ কাঁকড়া আমি খাবো না। পেটটা কোনো আছে তোমার খাইতে মন চাইছে না? চলো ঠিক আছে চলো আমরা এখানে বাবা চলো। রূপচাঁদা নাম একটা। রূপচাঁদা খাবা? এটা রূপচাঁদা না এটা অরিজিনালটা। চেন কত দেখেন রূপচাঁদা কত? এগুলা 150 করে। এই যে ফ্রিজে ঠান্ডা হয়ে গেছে। না না ফিরিস না এটা বরফ দিয়ে রাখছি আমরা পানি বরফ দেখেন না আমরা মাছ দেখেন না চোখ দেখেন না আপনি। একটা রূপচাঁদা দাও। ঠিক আছে বসলাম আমরা। এই যে আমাদেরকে এখানে খাইতে দিছে এখানে বসে এখন খাবো। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে।